আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমি সমাধান করতে যাচ্ছি তোমাদের গণিত বইয়ের অষ্টম অধ্যায়ের 203 পৃষ্ঠার সমস্যা 3। তো এখানে বলা হচ্ছে একটি ত্রিভুজাকার প্রিজমের ভূমির বাহু তিনটির দৈর্ঘ্য, এটা হচ্ছে 5 সেন্টিমিটার, এটা হচ্ছে 12 সেন্টিমিটার এবং এটা হচ্ছে 13 সেন্টিমিটার এবং উচ্চতা হচ্ছে 41 সেন্টিমিটার। প্রিজমটির সমগ্র তলের ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় করো। আমাদের কি করতে হবে? সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে এবং আয়তন নির্ণয় করতে হবে। তো আমরা জানি যে প্রিজমের সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে 2 ইন্টু ভূমির ক্ষেত্রফল আর হচ্ছে প্লাস ভূমির পরিসীমা ইন্টু উচ্চতা। তো এইখানে যেহেতু আমাদের একটা ত্রিভুজের যে ভূমির যে তিনটা বাহু, একটা হচ্ছে 5, আরেকটা হচ্ছে 12, আরেকটা হচ্ছে 13। তো আমরা কিন্তু পিথাগোরাসের সূত্র থেকে জানি, উপপাদ্য থেকে, যে ত্রিভুজের দুইটা বাহু, একটা যদি 5 হয় একটা যদি 12 হয়, তাহলে অবশ্যই অপর বাহুটা 13 হবে। আর যে ত্রিভুজের তিনটা বাহু যথাক্রমে 5, 12 এবং 13, তাহলে এই ত্রিভুজটা অবশ্যই সমকোণী ত্রিভুজ। তা আমরা যদি ত্রিভুজের সূত্র লিখি সমকোণী ত্রিভুজের, তাহলে কিন্তু আমরা এই প্রিজমের যে ভূমির ক্ষেত্রফল এটা কিন্তু আমরা পাই। তাহলে দেখো এখানে যে লিখলাম, দেওয়া আছে একটি ত্রিভুজাকৃতি প্রিজমের ভূমির বাহু তিনটি দৈর্ঘ্য যথাক্রমে 5 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার ও 13 সেন্টিমিটার এবং উচ্চতা 41 সেন্টিমিটার। যেহেতু যদি আমরা যে কোনো দুইটা বাহুকে বর্গ করি, তাহলে অপর বাহুর বর্গের যদি সমান হয়, তাহলে অবশ্যই এই ত্রিভুজটা একটি সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা যদি 5 এর উপর স্কোয়ার এবং এখানে হচ্ছে 12 এর উপর স্কোয়ার, তো এটা যদি আমরা বর্গ করি হয় 25, আর এখানে বর্গ করলে হয় 144, আর দুটো যোগ করলে হয় 169, আর 169 হচ্ছে 13 বর্গ। তাহলে যেহেতু দুইটা বাহুর বর্গের সমষ্টি তৃতীয় বাহুর বর্গের সমান, তাহলে অবশ্যই এটা একটা সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তাহলে এখানে এটাকে আমরা যদি ভূমি ধরি আর এটাকে যদি উচ্চতা ধরি, তাহলে লিখলাম হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তাহলে 2 দিয়ে যদি আমরা 12 ভাগ করি, তাহলে 6 হয়, 5 6 30। তাহলে আমরা কিন্তু এই যে প্রিজমের যে ভূমির ক্ষেত্রফল এটা কিন্তু পাইলাম। এরপরে আমরা কি করব? প্রিজমের সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে দেখো যে প্রিজমের সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে 2 ইন্টু ভূমির ক্ষেত্রফল প্লাস ভূমির পরিসীমা যোগ উচ্চতা। তাহলে যে 2, এই যে 2 ভূমির ক্ষেত্রফল, এই যে হচ্ছে আমরা একটু আগে পাইলাম 30 বর্গ সেন্টিমিটার, আর হচ্ছে ভূমির পরিসীমা। তাহলে ওই ত্রিভুজাকৃতির যে প্রিজমের ভূমি তিনটা, এই তিনটার আমার কি করতে হবে? পরিসীমা নির্ণয় করতে হবে। পরিসীমা হচ্ছে তিনটা বাহুর যোগফল। তো এই যে আমরা কি করলাম, এখানে তিনটা বাহু যোগ করলাম। এরপর হচ্ছে উচ্চতা, এই যে আমরা এখানে উচ্চতা লিখলাম। এরপর আমরা যদি 2 দিয়ে 30কে গুণ করি হয় 60, এগুলো যদি একসাথে যোগ করি হয় 30, গুণ হচ্ছে এখানে 41। এই যে 60, আমরা এখানে 60 লিখলাম। 30 দিয়ে যদি 41কে গুণ করি হয় 1230, 1230-এর সাথে যদি 60 গুণ করি, যোগ করি, তাহলে হয় 1290। এটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল এবং আমাদের বের করতে হবে আয়তন। আর আয়তনের সূত্র হচ্ছে প্রিজমের আয়তনের সূত্র হচ্ছে ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। তাহলে ভূমির ক্ষেত্রফল হচ্ছে 30 এবং উচ্চতা হচ্ছে 41 ঘন সেন্টিমিটার। তাহলে আমরা যদি এটাকে গুণ করি হয় কত? 1230 ঘন সেন্টিমিটার। এটা হচ্ছে তোমাদের সমস্যা 3-এর সমাধান। এরপর হচ্ছে তোমাদের সমস্যা 4। এখানে বলা হচ্ছে একটি সুষম চতুর্ভুজাকার সুষম হচ্ছে যে চতুর্ভুজের 4টা বাহুর দৈর্ঘ্যই সমান। একটি সুষম চতুর্ভুজাকার প্রিজম সদৃশ কুঠির ভূমির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 12 সেন্টিমিটার এবং কুটিটির উচ্চতা 17 মিটার।
কুটিটির সমগ্রতলের ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় করো। তাহলে এখানে হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে 12 সেন্টিমিটার এবং কুটিটির যে উচ্চতা সেটা হচ্ছে মিটারে দেওয়া আছে। তো এখানে আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে কুটিটির সমগ্রতলের ক্ষেত্রফল এবং আয়তন নির্ণয় করতে হবে। তো এখানে দেখো যে বলা হয়েছে যে সুষম চতুর্ভুজাকার প্রিজমের ভূমির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 12 সেন্টিমিটার। তাহলে আমরা জানি যে চতুর্ভুজের 4টা বাহুর দৈর্ঘ্যই পরস্পর সমান তাকে আমরা কি বলি? বর্গ বলি। তাহলে যেহেতু আমাদের প্রিজমের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে সমগ্রতলের, তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য আমাদের আগে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে ভূমির ক্ষেত্রফল। তাহলে এখানে ভূমির প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যদি 12 হয় এবং এটা একটা বর্গক্ষেত্র, তাহলে বর্গের ক্ষেত্রফল নির্ণয় করলে কিন্তু আমরা ওই প্রিজমের ভূমির ক্ষেত্রফল আমরা পাবো। তাহলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যদি 12 সেন্টিমিটার হয় তখন ভূমির ক্ষেত্রফল হবে, যদি আমরা 12কে বর্গ করি তাহলে হচ্ছে কত? 144 বর্গ সেন্টিমিটার। আর যেহেতু আমরা ক্ষেত্রফলটা সেন্টিমিটারে বের করছি আর এখানে উচ্চতা মিটারে দেওয়া আছে, এই মিটারটাকে আমাদের কি করতে হবে? সেন্টিমিটারে রূপান্তর করতে হবে। তো এরপরে হচ্ছে আমরা প্রিজমের যে সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয় করব। ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে 2 ইন্টু ভূমির ক্ষেত্রফল প্লাস ভূমির পরিসীমা গুণ উচ্চতা। তাহলে যে টো আমরা এখানে লিখলাম টো, এরপর হচ্ছে ভূমির ক্ষেত্রফল। ভূমির ক্ষেত্রফল একটু আগে বের করলাম 144 লিখলাম 144, এরপর যে প্লাস এই যে লিখলাম প্লাস। তো ভূমির পরিসীমা, তো যেহেতু প্রত্যেকটা বাহু দৈর্ঘ্যই পরস্পর সমান তাহলে এটা 12, এটাও 12, এটাও 12, এটাও 12। তাহলে এই যে আমরা 4 দ্বারা 12কে গুণ করলাম, 4 12 48। আর এখানে হচ্ছে উচ্চতা হচ্ছে 1700 বর্গ সেন্টিমিটার। তো এখানে আমরা কি করলাম? 1700 লিখলাম। এরপরে টো দ্বারা যদি 144কে গুণ করি তাহলে 288 প্লাস প্লাস এখানে 4 12 48 গুণ হচ্ছে 1700। তো এই 48 এবং 1700 যদি আমরা গুণ করি তাহলে 81600। এই 81600 সাথে যদি 288 যোগ করি তাহলে হয় 81888 বর্গ সেন্টিমিটার। তো আমরা কি করলাম? প্রিজমের সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয় করলাম। এখন আমাদের যেটা বের করতে হবে প্রিজম সদৃশ কুটির আয়তন নির্ণয় করতে হবে। আর আয়তনের সূত্র হচ্ছে ভূমির ক্ষেত্রফল গুণ উচ্চতা। তাহলে ভূমির ক্ষেত্রফল আমরা বের করছি একটু আগেই, যেখানে ছিল 144 আর উচ্চতা হচ্ছে 1700। তো আমরা যদি এটা গুণ করি তখন হয় 2,44,800 ঘন সেন্টিমিটার। তো এই হচ্ছে তোমাদের 4 নংয়ের সমাধান।